তো দেখো এই যে বার্থডে গার্ল, জামাটা দেখি উঠো তো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো দোকান থেকে এসেই চলে গেছে এক দাদার বাড়িতে। তো দাদার মেয়ের আজকে জন্মদিন, সে কারণে মেয়ে তো পুরো অস্থির যাওয়ার জন্য, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমি দোকানে ছিলাম, দোকান থেকে এসে তারপরে গেছি। এদিকে কেক কাটিং হয়ে গেছে, তো মেয়ের তো মন খারাপ। যাই হোক, কি আর করার। আর এদিকে ঢুকেই দেখি মেয়েরা তো পুরো ব্যস্ত, প্রত্যেকটা বাচ্চার হাতে মোবাইল, প্রত্যেকটা বাচ্চাই মোবাইলের ভিতরে ঢুকে রয়েছে। তো দেখো কতটা অ্যাডভান্স, আর আমরা এই সময় কিছুই বুঝতাম না। মুষলধারে বৃষ্টি বন্ধুরা, মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে কি করে যে মেয়েকে পাঠাই, কি বলবো, এত বৃষ্টি পড়ছে। সারাটা দিন প্রচুর বৃষ্টি পড়েছে। সারাটা দিন বলি কেন, সারাটা রাত প্রচুর বৃষ্টি পড়েছে। এদিকে মেয়ের স্কুলের পরীক্ষা চলছে, তো এদিকে টিফিন বানাচ্ছি, খাবার বানাচ্ছি, মেয়ে ঘুমোচ্ছে। তো বন্ধুরা দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি ভয়েস দিচ্ছি, তোমরা বুঝতে পারবে না ঠিকঠাক, সে কারণে দেখো আবারও ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এদিকে আটাটাকে আগে মেখে রেখে দিয়েছি। আগে মেখে রাখলে কি হয়, নরম হয়, রুটিটা খেতে ভালো লাগে। আর এখন মেয়ে বলছে যে রুটি নিয়ে যাবে না, সে এগরোল নিয়ে যাবে। তো যাই হোক, এই রুটির মধ্যেই ডিম দিয়ে এগরোল করে দিলাম। আর এগরোলের মধ্যে ও সস বা পেঁয়াজ বা গাজর টাজর দিয়ে যে একটা সুন্দর করে একটু সাজিয়ে দিব, সেভাবে নেবে না, শুধু রুটির উপরে তাকে ডিম দিয়ে রোল করে দিতে হবে। তো যাই হোক, রোল দিয়ে দিচ্ছি। আর মেয়ের তো আজকে এক্সাম রয়েছে, তো এখানে রোল দিচ্ছি আর মৌসুম্বি কেটে দিব। তো আজকে এত বৃষ্টি হচ্ছে, এদিকে টেনশন রয়েছে কি করে পাঠাবো। তো একটা প্ল্যান করলাম। প্ল্যান বলতে, ওর বান্ধবীর মাকে ফোন করেছি যে ও তো বাসে যায়, ওর বান্ধবী, তো ওর সাথে যদি আজকে পাঠাতে পারি। তো চলো চেষ্টা করে দেখি কি হয়। তো এদিকে দেখো তাড়াতাড়ি উঠে গেছি, কারণ বাসটা অনেক সকালে আসে। আর আমরা যদি ওকে গাড়িতে পাঠাই, পার্সোনাল গাড়িতে, বাইকে হোক গাড়িতে হোক, তো 8টার মধ্যে পৌঁছালেও হবে, 8টা 10-এ পৌঁছালেও কোনো অসুবিধা নেই। কিন্তু বাস যদি একবার মিস হয়ে যায়, তাহলে তো আর পাঠানো যাবে না। তো বাসটা আসে এখানে আমাদের মোড়ে, আমি তো বাপের বাড়িতে রয়েছি, তো 7টা 20-এ আসে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে, ওকে 6:45টার দিকে বের হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সে কারণে। তো দেখো একে একে সব কিছু, টিফিন, এদিকে জলের বোতল, সব কিছু রেডি করে দিয়েছি। মেয়ের খাওয়ানো হয়ে গেছে, সেটা আর ভিডিও করতে পারিনি। তো এদিকে তাড়াহুড়োর মধ্যে অতটা ভিডিও করা হয় না। তো দেখো এখানে একটা স্ট্যান্ড দিয়েই ভিডিও করছি, তাই আর কি সবটা ভিডিও করতে পেরেছি। তো এদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে মেয়েকে কি বলবো, চটজলদি রেডি করছি। তো এই যে দেখো, সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিচ্ছি, তারপর চুলে ঝুঁটি বাঁধতে হবে। আর এদিকে ভাইকে ডাকছিলাম, বলছিলাম একটু যদি বৃষ্টিটা কমে তাহলে তুই দিয়ে আসবি, আর যদি বৃষ্টি না কমে তো আমি নিয়ে যাচ্ছি ওকে, ওর বান্ধবীর বাড়িতে। তো আর আমার মেয়ে বাসে যাওয়ার জন্য পুরো পাগল, সমস্ত বন্ধু বান্ধবীরা থাকে বাসে, একসাথে যায় গল্প করতে করতে, তাই ওর কাছে পুরো এক্সাইটেড। ও আজকে বাসে যাবে শুনেছে আমার কাছে, যে চলো তোর বান্ধবীর সাথেই তোকে আজকে পাঠাবো। ফোন করেছিলাম সকালের দিকে, ও শুনেছিল, সে কারণে। তো এই যে দেখো, ও পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমছেই না। তো যাই হোক, দেখো রাস্তার মধ্যে চলে এসেছি। তো রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, আর পুরো বৃষ্টি। আর এখনও দেখো রাস্তাটা কিন্তু লোকজন নেই, পুরো ফাঁকা। ভেবেছিলাম টোটো পাবো, টোটোও ছিল না, তো পুরো ফাঁকা ছিল। আর এই যে এটা হচ্ছে একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে দেখো এখানে মাঝখানে প্রচুর জল জমে গেছে, কারণ এখানে একটু ঢালু রয়েছে, সে কারণে। আর এদিক দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছিল। তো মেয়ে বলছিল মা দেখবে গাড়িটা কীভাবে জল উড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এই গাড়িটা এভাবে যায়নি, এর আগে একটা বড় গাড়ি গেছিলো, পুরো স্পিডে গেছিলো, পুরো জলগুলো কি বলবো, সামনে থাকলে একদম পুরোপুরি একদম স্নান করিয়ে দিত, এমন একটা অবস্থা। তো এদিকে বাস চলে এসেছে, মেয়েকে উঠিয়ে দিয়েছি, কথা বলে চেনা জানা ছিল ড্রাইভার, তারপরে খালাসি দাদা, তো চেনা জানার মধ্যেই ছিল, তাই একটু কথা বলে উঠিয়ে দিলাম। তারপর দেখো মেয়েকে উঠিয়ে দিয়ে আবার বাড়ি যাচ্ছি, বাড়ির পথে। তো প্রচণ্ড জল জমে গেছে। তো যাই হোক, এখানে কথাও বলছিলাম আমি, কি বলবো, দোকানে যেতে হয়, সে কারণে না ভয়েস ওভার দেওয়ার সময় হয় না। তো ভেবেছি যে ভয়েস ওভার ছাড়াই আমি ডাইরেক্ট ভয়েসটা দিব, তাহলে আমার আর খাটনি হবে না। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, ভয়েস ওভার ছাড়া কোনো উপায় নেই, না হলে তোমরা শুনতে পারবে না, অসুবিধা হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আবার ভয়েসটা অরিজিনাল ভয়েসও পেয়ে যাবে।
আর এদিকে দেখো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে আবার রান্না চাপিয়ে দিব, কারণ আমাকে যেতে হবে আমার শ্বশুরবাড়ি। তো এখানে ভাত, ডাল, ডিম যা আছে সব কিছু রান্না আর কি অর্ধেক করে ফেলেছি, কমপ্লিটের দিকেই প্রায়। তো এখানে ডিমটা সিদ্ধ করে রেখেছি, ডিম হবে আজকে, ডিমের কারি হবে। এদিকে ডাল করেছি, তো ভেবেছিলাম আলু ভাজা করব, তারপর আর আলু ভাজা করা হয়নি। তারপর ডিম আলু ঝোল, মানে সরি ডিম আলু ঝোল করিনি, ডিম দিয়ে শুধু ডিমের কারি করেছিলাম আর ডাল করেছিলাম, আর লাস্টে পাঁপড় ভেজেছিলাম। এটাই ছিল আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলি দেখো, ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বারবারই বলছি, মানে ভিডিওতেই বলি, তো তোমরা খারাপ পেও না। আশা করি তোমরা আমাকে ভালোবাসা দেবে, অনেক ভালোবাসা দিবে। আর ভালোবাসা পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটা দূর এগিয়েছি। আমি চাই আরও এগোতে, তোমাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই। তো যাই হোক, এই যে দেখো আমার জন্য খাবার বেড়ে নিয়েছি, তো আমি খেয়ে নিই। মেয়ে স্কুল থেকে এলে মেয়েকে খাওয়াতে হবে, তখন না আর আমার খাওয়া হয় না, কারণ মেয়ে খেতে চায় না। ওর অর্ধেক ভাত খেতে খেতেই আমার অর্ধেক পেট ভরে যায়, তারপর আবার নতুন করে আমার খেতে ইচ্ছে করে না। তাই দেখো এখানে আমি আগে খেতে বসে গেছি, তারপর প্রচণ্ড খিদে পেয়েছে। তো বাড়িতে গেছিলাম, বাড়িতে কিন্তু এসে তারপর কিন্তু রান্নাবাড়ি করে খেয়েছি, মানে খাচ্ছিলাম, সেই কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে স্নান করব, আবার স্নান করে রেডি হয়ে মেয়েকে আনতে যাব। তো বন্ধুরা পাশে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এইটাই, এই যে স্নান করে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে এলাম, কারণ মেয়ে এখনই চলে আসবে। এখন বাজে 1:30 বাজে, তো 2:15টার দিকে গাড়ি ঢুকবে। তো 2:15টার দিকে গাড়ি ঢুকলে আমাকে একটু আগেই যেতে হবে। বাইরে যে সকালে যে মানে যেমন বৃষ্টি তেমনই রয়েছে, কমেনি, বরঞ্চ একটু বেড়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, চুলটাকে আঁচড়ে নেব, সিঁদুর করে নিয়েছি। এবার যাবো একটু পরেই, একটুখানি মানে কি বলবো, চুলটাকে শুকিয়ে নিই, তারপর যাবো একটুখানি মেয়েকে আনতে। আবার গেলে পরে ওই ভিজে একদম শেষ হয়ে যাব। তো কিছু করার নেই, যেতেই হবে। ইচ্ছে তো নেই, মনে হচ্ছে মানে ঘরে থেকে না বের হই, কিন্তু কিছু করার নেই। এদিকে দেখো দোকানে যাব, সেটাও হচ্ছে না। আর বৃষ্টির মধ্যে কোন কাস্টমার আসবে? কিন্তু পুজোর সিজন, এত মাল, এত টাকার মাল উঠানো হয়েছে, দোকানটা এভাবে বসে গেল, প্রত্যেকটা লোকেরই কষ্ট। তো শুধু যে আমার দোকান সেটা না, যে কোনো ব্যবসায়ীরাই আর কি এই বৃষ্টির দিনে একটু অসুবিধাই হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টিটা পড়ছে, পড়ুক, বিকেলের দিকে একটু বৃষ্টি কমলে যাব, আর না কমলে তো আর কিছু করার নেই। এদিকে মেয়ে আসবে, মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, একটু রেস্ট করাবো, তারপর টিউশন রয়েছে। তো বন্ধুরা আর বেশি কথা বলছি না, পরে আবারও দেখা হচ্ছে, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। উপরে একটা ফ্যান, নিচে একটা ফ্যান, দুটো ফ্যান চালিয়ে দিয়েছি, চুল শুকাচ্ছি, কারণ চুলটা ভিজে এমনিতেই, মানে স্নান করে এসেই পুরো শরীর ভিজে থাকে, বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে এই যে চুলটাকে ভালো মতো না শুকোলে না কি হয়, মানে বৃষ্টির জন্য আরও ভিজে ভিজে নাইটি টাইটি সব জামা কাপড় ভিজে যায়। তো যাই হোক, চুলটাকে শুকিয়ে নিচ্ছি। মেয়েকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে, বড় ছাতাটা নেব, জুতোটা পরে নি, যা পরিস্থিতি, বড় ছাতাটা নিই। দুজনে আসবে তো, ভিজে যাব হয়তো। কত কষ্ট, মানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে ছাগলগুলো, দেখে কষ্ট লাগে, কিছু করার নেই, ওদের এইভাবেই জীবনযাপন করতে হবে। তো চলো, ওই যে রোড, তো এখানে না প্রচুর গাছ, তাই না একটু ছায়া ছায়া, অন্ধকার। যখন আর কি প্রচুর রোদ্র উঠে, তখন সমস্ত গাড়ি ড্রাইভাররা এখানে রেস্ট করে। দোকান খুলছে, দেখ দেখা যাচ্ছে দোকানটা। পুরো রাস্তাটা ফাঁকা, একটাও লোক নেই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলেও আর কোনো গাড়ি নেই। এখানে দেখ বন্যা লাগছে, একদম সুইমিং পুল। তো এই যে মেয়ে এখন খেতে বসেছে এখানে, না মাংস আজকে হাটবার, তারপর মাংস আনবো, তারপরে খাবি। নাও, মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়ে স্কুল থেকে এসে
এই যে জেদ করে বায়না করে তো। আর এই যে ডাল দিয়ে ভাত মেখেছি, ডাল না, ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডাল সিদ্ধ, হলুদ দিইনি। আর এই যে পাঁপড় ভাজা, ডিম, ডাল আর পাঁপড় ভাজা না বাবা, হলুদ ছাড়া। তো এই তো মেয়েকে খাইয়ে নিই। তো বন্ধুরা দেখলেই মেয়েকে স্কুল থেকে এনে তারপর ওকে ফ্রেশ করে খাওয়াতে বসেছি। আর মেয়ের বায়না মাংস ছাড়া কিছুই বোঝে না, প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিনই তার মাংস লাগে। তো কী করার বলো, মেয়ে যে এত বায়না করে খাওয়ার সময়, আর আমি যদি ওকে না বুঝিয়ে মানে পটিয়ে বুলিয়ে ভালিয়ে যদি না খাওয়াই তো না খেয়েই থাকবে, মানে খাওয়ার প্রতি কোনো ওর ইচ্ছে নেই, শুধু মানে হাবিজাবিটা খেতেই ভালোবাসে। তবে হাবিজাবি খেলে তো আর হবে না, সেটাই। তো দেখো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি দোকানে। তো দোকানে একটু ফাঁকা ছিল তাই চলে এলাম এই যে আমার পাশের দোকানে, সেলুনে, মানে পার্লার, এটা একটা লেডিস জেন্টস দুটোই। তো এখানে এসে দেখি কার্লি হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো এই যে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। তো এই যে দোকান বন্ধ করলাম। তো এখন 9:30 10টা বাজেনি, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, মানে 9টা মানেই অনেক রাত্রি। তো পুরো অন্ধকার। তো পোস্ট অফিসের সামনে একটা বড় লাইট দিয়েছে তাই একটু আলো রয়েছে। বৃষ্টি না থাকলে এই মাঠটা না খুব সুন্দর লাগে, কিন্তু বৃষ্টির জন্য দেখো প্রচন্ড কাদা। তো এই তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, পুরো অন্ধকার। বাড়িতে এসেছি, বাড়িতে এসে অনেকক্ষণে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো গেছিলাম কাকিমাদের বাড়িতে, কাকিমাদের বাড়ি থেকে এসে পড়েছি, এসে খাওয়া দাওয়া করে মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে ডেকে তুলে আবার ভাত খাওয়ানো হলো। তো যাই হোক বধূ কী বলবো, খেলোই না। তো আমি খেলাম লাস্টে, আমি তো খেতামই না, কারণ আমি দোকানে বিরিয়ানি খেয়েছি। তো ওর ভাতগুলো খেতে হলো, ডিম ছিল ডিমটা খেলাম। তো আর ভাই এদিকে পাস্তা বানিয়েছিল, পাস্তা রেখেছিল, পাস্তাটা আর খায়নি। আর এদিকে দেখো এত ঠান্ডা পড়েছে, কিছুদিন আগে 2টো ফ্যান লাগতো আর এখন মানে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে যেন প্রথম শীত পড়লে যেমন ঠান্ডাটা তেমন ঠান্ডা। চলো এই যে মেয়ে শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।